দেখো আমাদের ব্যাংকিং আর বিমার দুটো পার্ট, ব্যাংকিং ও বিমা। তার মানে দুটো একবার কি তোমার আলাদা আলাদা পার্টি কিন্তু আছে আলাদা আলাদা। এখন তুমি সবগুলা আর একদিনে পড়া সম্ভব না, ওই জন্য তুমি কি করবে, টেকনিক্যালি করবা। তো টেকনিক্যাল দেখো কি, এই যে আমাদের প্রশ্ন থাকবে ব্যাংকিং থেকে থাকবে 4টা প্রশ্ন আর বিমা থেকে থাকবে 4টা, পার্ট বি তেও পার্ট সি তেও। তাহলে এখন তুমি যদি পুরোটাই পড়ো, তোমার তো 8টা দরকার নাই, দরকার কয়টা? 5টা। তো তুমি যে কোনো একটা মার্ক করে ফেলবা বা টার্গেট করে ফেলবা, আমি এটা করব। টার্গেট করবা কি, যেটা তোমার কাছে সোজা লাগে। এখন মনে করো বিভাগ কার কাছে সোজা লাগে, তাহলে বিভাগ পড়বা, ব্যাংকিং এর দরকার নাই। তো শুধু বিভাগ পড়লে কটা কমন পড়ে যাবে, মানে 4টা প্রশ্ন তুমি লিখতে পারবে। বুঝতে পারছো? ব্যাংকিং যদি এই পার্ট নাও করো, এখান থেকে 4টা প্রশ্ন তুমি লিখতে পারবে, বাকি থেকে একটা। কেউ যদি অঙ্ক পারো ব্যাংকিং এর, তাহলে ব্যাংকিং এ অঙ্ক করে ফেলবা। তাহলে ব্যাংকিং কোনো থিওরি না পড়লেও তুমি কি 5টা অ্যান্সার করতে পারবে। বুঝতে পারছো? এখন যদি বলে না আমার ব্যাংকিং ভালো লাগে, তাহলে ব্যাংকিং পার্টটা ভালো করবা। তো বিমা, এই বিমার একটা অঙ্ক, যাচ্ছে একটা 5টা। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের টেকনিক, সব পড়তে হবে না। এখন তোমরা কি করবা, তোমরা দেখো এই কাজ করবা। তুমি যদি ব্যাংকিং করতে যাও, ব্যাংকিং এর অঙ্কটা মোটামুটি কঠিন আছে, একদিন তোমরা করলে করতে পারবে না। তো তোমরা কি করবা, বিমাটা টার্গেট দিবা। তো বিমার দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন একই টাইপের হয়, মানে কয়টা প্রশ্ন করলে তুমি মোটামুটি বানাই লিখতে পারবে। তো তুমি টার্গেট করে ফেলবে কি, বিমার অধ্যায়গুলো আমি ভালো করে করবো। আর বিমার অঙ্কটা যদি আসে, বিমার সোজা অঙ্ক, গত বছর প্রশ্নটা কঠিন করছিল, এবার প্রশ্ন সোজা করবে। বিমার দুটা নিয়মের অঙ্ক আছে, শিখাই দিব, দেখবো এখান থেকে তোমার একটা অঙ্ক কমন পড়ে যাবে যদি কপাল ভালো থাকে। তাহলে এখান থেকে 4টা। আর ব্যাংকিং এর অঙ্ক তো কঠিন, ওই জন্য ব্যাংকিং এ তুমি যেই কাজ করবা, ব্যাংকিং এর দেখবা তোমার কেন্দ্রীয় ব্যাংকের অধ্যায়টা আছে একটা, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত, ওইখান থেকে প্রশ্ন হয়, বা বাংলাদেশ ব্যাংকের, ঠিক আছে? তো ওই অধ্যায়টা ভালো করে করে ফেলবা, দেখো ওইখান থেকে একটা প্রশ্ন তোমার কমন পড়বে। হ্যাঁ, ব্যাংকিং থেকে। তাহলে বিমা করবা, ব্যাংকিং থেকে কি করবা, কেন্দ্রীয় ব্যাংকের অধ্যায়টা করে ফেলবা। মানে আমাদের তো এখান থেকে 4টা পাইতেছো, এখানে অঙ্ক তোমার নাও পারতে পারো, তাহলে কি করবা, কেন্দ্রীয় ব্যাংকের অধ্যায়টা করে ফেলবা। মানে যে কোনো একটা ভালো অধ্যায় তুমি পড়ে ফেলবা, তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে মোটামুটি থাকে এখান থেকে প্রশ্ন। 4টা 5টা শেষ। বুঝতে পারছো?